আপনি রোজ সুজি খান নাকি মাঝে মাঝে ল্যাক্টোজেনও? মানে আমি কেন এসব খাবো? সুজি, ল্যাক্টোজেন এগুলো কেন খাবো? এগুলো কেন খাবেন মানে? বাচ্চারা তো এগুলাই খায়, তাই না? বাচ্চা? আপনার ধারণা আমি বাচ্চা? তা নয় তো কি, কত আর বয়স আপনার? এই ধরেন, আপনি জানেন আমি এবার 19-এ পড়লাম। 19। ছেলেটা আবার ফিক করে হেসে ফেললো, তারপর চোখ টিপে বলল, না মানে মেয়েদের বয়স তো সরাসরি জিজ্ঞেস করতে নেই, তাই এই উপায়। মেয়েটা জ্বলে উঠল, এটা কি ধরনের কথা? আমার বয়সতে আপনি কি করবেন? ছেলেটা বলল, অঙ্ক করব। মেয়েটা বলল, অঙ্ক? কিসের অঙ্ক? ছেলেটা বলল, যোগ বিয়োগ, জীবন ও মৃত্যুর অঙ্ক। মেয়েটা হঠাৎ থমকে গেল। মানে? ছেলেটা আচমকা আপনি থেকে তুমিতে নেমে এলো, বলল, আমার মৃত্যুর পর আর কত বছর তোমায় সাদা শাড়ির বিধবা হয়ে একা একা থাকতে হবে, সেই অঙ্ক। দ্বিধান্বিত দিশেহারা মেয়েটি কোনো কথা বলল না, কিন্তু ছেলেটি অদ্ভুত নিষ্কম্প চোখের দিকে তাকিয়ে তার শরীর ঝিমঝিম করে কাঁপতে লাগলো। ছেলেটা বলল, যোগ বিয়োগের হিসেবে আমি তোমার 9 বছরের বড়। আমাদের বংশ পরম্পরায় পুরুষের আয়ু খুব একটা খারাপ না। আমার বাবা বেঁচে ছিলেন, সেই হিসেবে আমি হয়তো। দিশেহারা দ্বিধান্বিত মেয়েটি পরের কথাগুলো আর শুনতে চাইল না। সেদিন বলা হলো না কিছুই, বলা হলো আরো বহু বহু বছর বাদে। সেই দ্বিধান্বিত দিশেহারা মেয়েটি তখন পক্ককেশ বৃদ্ধা। সেই ভীষণ অঙ্কের ছেলেটি বৃদ্ধ শরীরে শুয়ে আছে হাসপাতালের ধবধবে সাদা বিছানায়। সে বলল, আচ্ছা আমার বয়স কত হলো বলো তো? পক্ককেশের মেয়েটা বলল, জগতে বয়স বলতে কিছু নেই। ছেলেটি বলল, নেই? মেয়েটি বলল, না। তাহলে কি আছে? তাহলে যা আছে তার নাম স্পর্শ। স্পর্শ? মেয়েটি বলল, হ্যাঁ, স্পর্শ। কেউ কেউ এক জন্মেও কাউকে ছুঁয়ে দিতে পারে না, কেউ কেউ ছুঁয়ে দিয়ে যায় এক মুহূর্তে। সেই মুহূর্তের স্পর্শে কেটে যায় জনম জনম। ছেলেটা হাসলো, অঙ্কটা কি অদ্ভুত। মেয়েটা হাসলো, স্পর্শটা তার চেয়েও অদ্ভুত। সাদা দেয়ালের গা ঘেঁষে স্তব্ধ করিডোর কিংবা ফিনাইলের গন্ধ পেয়ে হয়তো তখনও মৃত্যু, হয়তো এসে গেছে ধীরে। কিন্তু তাতে তার কি? মৃত্যুর কি স্বাদ কেড়ে নিতে পারে জনম জনমের স্পর্শ?